টিমের বড় বড় টুর্নামেন্টের খেলা দেখে থাকি। আসলে ফুটবল অত্যন্ত সুন্দর দুই দলের খেলোয়াড় খেলছে, আমরা দেখছি, আমরা মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দুই টিমের খেলোয়াড়দেরকে এবং টিম ম্যানেজারকে এত সুন্দর একটি টিম গঠন করার জন্য। হ্যাঁ ভাই ওমর, আপনি কি বলবেন এই ব্যাপারে? এই যে খেলা, এই খেলাটা অত্যন্ত সুন্দর। যথার্থ বলেছেন এম রায়হান ভাই, পল্লী উন্নয়ন কর্মী, সুদূর উপস্থাপক এবং সাংবাদিক। অবশ্যই কিন্তু এই ধরনের ম্যাচ, ছোট ছোট ম্যাচ গ্রামের স্টেডিয়াম অর্থাৎ উপজেলা স্টেডিয়াম থেকে কিন্তু বড় বড় টুর্নামেন্টে জায়গা করে নেবে তারা। বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তাদের একক প্রচেষ্টায়, দলীয় প্রচেষ্টায় বিভিন্ন টুর্নামেন্টে আমরা একসময় জাতীয় দলে কিন্তু দেখতে পারি এই ধরনের খুঁজে খেলোয়াড়কে। সেই সাথে তীক্ষ্ণতার সহিত ম্যাচ পরিচালনা করছেন অর্জুন, এর সঙ্গে প্রশংসা দাবিদার। বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু শক্ত হাতে ম্যাচ পরিচালনা করে থাকেন এই রেফারি প্যানেল। ধন্যবাদ জানাই আমি। এই মাঠে আবার অনেক কানায় কানায় ভর্তি হয়েছে দর্শক। এই খেলা আপনাদের জন্য, এই আয়োজন কুঠিপাড়া তরুণ সংঘ আপনাদের জন্য আয়োজন করেছে, সার্থক আমি মনে করি। এই কুঠিপাড়া সার্থক হয়েছে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করে। আজকের এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সবার প্রিয় মানুষ, বারবার কারা নির্যাতিত, কারা বরণকারী আমাদের নেতা, তানোরের গর্ব। আপনারা জানেন আরেক আমাদের অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিলেন ইমরান আলী মোল্লা, তার সুযোগ্য ভাগনা জনাব মিজানুর রহমান মিজান। আমরা আজও তানোরের মানুষ ইমরান আলী মোল্লাকে স্মরণ করি। আল্লাহ জানি ওনাকে বেহেশত নসিব করে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে পড়বেন। আমাদের এই মঞ্চে এখন উপস্থিত আছেন আমাদের আর এক প্রিয় মানুষ আব্দুর রশিদ ভাই, প্রিয় মানুষ গোলাম মোস্তফা, প্রিয় মানুষ নজরুল ইসলাম, এবং অল্প কিছুক্ষণ আগেই আরেকজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এই কুঠিপাড়ার আর এক প্রিয় সন্তান জনাব জালাল ভাই আমাদের এই মঞ্চে এসে বসেছেন। আমি তাদের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কুঠিপাড়া তরুণ সংঘের আয়োজনে 2 দিন ব্যাপী নাইট বার ফুটবল টুর্নামেন্ট 2025। আমন্ত্রণ, ধন্যবাদ এবং আপনাদেরকে অভিনন্দন যাচ্ছি মূল ধারাভাষ্যে ওমর। ধন্যবাদ এম রায়হান ভাই, সাংবাদিক এবং পল্লী উন্নয়ন কর্মী, সুন্দর উপস্থাপক। গঠনমূলক কিছু কথা বলে গেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক। অবশ্যই কিন্তু এ ধরনের গরিব মানুষের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা ইহকাল ত্যাগ করেছেন অবশ্যই পরকালে যেন জান্নাত নসিব করেন। দোয়া রাখবো আমাদের আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রীর জন্য। তিনি অসুস্থতায় ভুগছেন, উন্নত চিকিৎসার ফলে কিছুটা সুস্থতা লাভ করছেন। সৃষ্টিকর্তার কাছে অকুল আবেদন জানাবো যেন পুরোপুরি সেরে উঠে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের এই ধানের শীষে বনায়িত নেতাদের যারা অক্লান্ত পরিশ্রম করছে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই দলটি টিকে আছে, নানা সুসময়ে দুঃসময়ে যারা পাশে ছিল তাদেরকে আবারও কিন্তু নির্দেশনা দিতে পারে। ওই জন্য কিন্তু আবারও ওই বিধাতার কাছে অকুল আবেদন এবং প্রার্থনা করব। চলে যাচ্ছি আবার খেলার মাঠে। সেই তুহিন স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কিন্তু কুঠিপাড়া তরুণ সংঘ তানোর রাজশাহী প্রশংসা দাবিদার তারা। অবশ্যই কিন্তু এই ধরনের টুর্নামেন্ট করে থাকেন বলে বলতে কিন্তু ফার্স্ট হাফের পাশে বেজে গেল। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হাফের খেলা অনুষ্ঠিত হবে। তুহিন স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার। স্টার্টিং করছি দ্বিতীয় অধিবেশন যারা খেলবেন এফসি শাহিন স্পোর্টিং ক্লাব।